এখানে যে পুকুরগুলো দেখতে পারতেছেন এইরকমই 360টা পুকুর আরও আছে এই জায়গাতে। আর এটাই হচ্ছে ঘুঘসির বিলের জায়গাটা। মাঝে যে এই লম্বা লাইনটা গাছ দেখা যাচ্ছে এটা আসলে নদী, আর নদীর দুই পাশে খালে এইভাবে পানি জমা হয়। এই 360টা পুকুর নিয়ে এখানে অনেক লোককথা আছে যে রাজা খুঁড়ছে বা অন্য কিছু। আমি আসলে এতগুলো বলতে চাচ্ছি না। আমার ব্যক্তিগত মতামত হচ্ছে এই জায়গাতে পানির জমাট বাঁধে আর অল্প কিছু দিনের মধ্যেই পানিটা নেমে যায়। আমার মনে হয় এখানে 360টা পুকুর খোঁড়া হয়েছিল এই জায়গার পানিকে সংরক্ষণ করার জন্য। কারণ শুকনা মৌসুমে এই জায়গাতে আমি গেছি, এখানে প্রচুর শক্ত মাটি আর এখানে পানি থাকে না। আর গাছগুলানের যে ব্যাপারটা আমার মনে হয় যে পুকুরের পানি যেন শুকিয়ে না যায় আর বন্যা হলে যেন বন্যার স্পিডটা একটু ঢিলে হয়, এই জন্য হয়তো এখানে গাছগুলান। এটা আমার ব্যক্তিগত মতামত, অন্য কিছু হইতে পারে। যাই হোক, জায়গাটা অনেক সুন্দর। কিন্তু আমি প্রথমবার যখন গেছি তখনই আমার মনে হয়েছে যে এই জায়গাতে পুকুরগুলান করা হয়েছিল পানি সংরক্ষণের জন্য। আর এইবার যখন আমরা গেলাম, যখন যাই দেখলাম পুরা জায়গাটা মানে বন্যায় ডুবে আছে, মানে পানি উঠে আসছে এখানে আর অনেকগুলো পুকুর। তখন আরও মানে মোটামুটি শিওর হলাম, মানে আমার কাছে আমি শিওর হলাম যে এই জন্য এটা হইতে পারে যে এখানে আগে তো শুকনা মৌসুম ছিল আর পানি তেমন একটা হয়তো ব্যবস্থা ছিল না। সেই জন্য এখানে অনেকগুলো পুকুর করা হয়েছে। এই পুকুর থেকে পানি সংগ্রহ করতো মানুষেরা। আর এইখানকার পানি কিন্তু মিষ্টি পানি, নোনতা পানি নয়, সুতরাং এই পানিটা খাওয়ার কাজে ব্যবহার করা যায়। অনেকে দেখছি পানি এখানকার খায়ও, অনেকে পানি নিয়েও যাচ্ছিল এখান থেকে। তো জায়গাটা এমনিতে খুব সুন্দর। আর এটা আমার ব্যক্তিগত মতামত ছিলাম, সঠিক মিথ্যা বা ভুল কিছু জানি না। ধন্যবাদ।